দর্শকদের যদি জানেন আপনি তো খোঁজ খবর নেন না, এই জন্য মুন্না খান নিতেছে। আর মুন্না খান তো দেশে থাকে 10 দিন, Yes, right. বাইরে বাকি 20 দিন যখন বাইরে থাকবে তখন আপনি নিয়ে তাহলে কি ও ভারপ্রাপ্ত থাকবে না, আপনি সবসময়- দূরত্বটা বেড়ে গেল দুজনের মাঝখানে? হ্যাঁ আপনাদের দুজনের মাঝখানে না দূরত্ব না, এটা জাস্ট ফান ছিল ভাই। কালকে রাতে আজকে সকালে আসার আগেও গালাগালি করছি, দূরত্ব বাড়বে আচ্ছা, ও কেন? কি বলে একটু দূরত্ব শোনো, কখনো বাচ্চা বাড়ে না। আচ্ছা আগের ভালোবাসাটা আপনি কি আছে? একটু সবসময় থাকবে। মুন্না খানের সঙ্গে আপনার যে সম্পর্কটা আসলে বন্ধুত্বের জায়গা না কাজের সূত্রে, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন কাজের দর্শকদের। সূত্রে বন্ধুত্বের জায়গা, তবে কাজের সূত্র ধরে বন্ধুত্বটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, যেটা ভাঙাটা খুব মুশকিল। হয়তো এটা ডে বাই ডে গড়বে, অনেক সারাউন্ডিং অনেক সিন্ডিকেট ভাঙার চেষ্টা করবে, কিন্তু দিন শেষে আসলে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং। এন্ড দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আগে কিছু বলা উচিত না। আপু আরেকটা প্রশ্ন ছিল যে মানুষের জীবনে উত্থান পতন আসে। 24 সালে আপনার জীবনে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমি বলে গিয়েছে। যেতে চাই 24 তো সেই ক্ষেত্রে যদি আবারও আপনার জীবনে লাইফ পার্টনার সিলেকশনের বিষয়টা আসে, আপনি মিডিয়া লাইফের কাউকে সিলেক্ট করবেন? দেখেন, আমি হচ্ছে আমার জায়গাটা হচ্ছে যে আমার শেষবারের যে ভুলটা, এটা আমার ভুল ছিল। হ্যাঁ, আমার জীবনের শেষ শুরুর মানে সারা জীবন রিগ্রেট ফিল হওয়ার মতো একটা ভুল। হ্যাঁ, একদম মৃত্যু অবধি পর্যন্ত আমার এই রিগ্রেশন মানে এই রিগ্রেটটা থাকবে, খারাপ লাগাটা থাকবে যে কেন আমি করছি। কারণ আপনি মানুষের সাথে সংসার করতে পারবেন না, কিন্তু প্রতারক, মিথ্যুক বা এদের সঙ্গে কখনো সংসার হয় না। বিশেষ করে প্রতারণা যে করে, প্রতারণা একটা